আমাদের সকলকে একসাথ করা হবে, উদ্দেশ্য শুধু একটা, হিসাব। সেদিন আল্লাহ হবেন হাকিম, বিচারক, আর আমরা সব মানুষ হব সেদিন আসামি। তাই তো হাসরের ময়দানে আল্লাহ যখন প্রকাশিত হবেন, আল্লাহ তাআলার অত্যন্ত কঠোর আকৃতি দেখে সেদিন আল্লাহর নবীরা পর্যন্ত একটা কথা বলবে, ইয়া নফসি 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 নফসি। হাসরের ময়দানে আর কোনো কাম কাজ নাই, কাম একটাই, হিসাব দাও। কি দাও? হিসাব দাও। আল্লাহর সামনে হিসাব দেয়া সহজ না কঠিন? এজন্যই নবীরাও বলবে নফসি নফসি, মানে আমার কি উপায়, আমার কি উপায়। আমরা আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর যত নিয়ামত ভোগ করছি, সব নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই চোখ নিয়ামত, এই কান নিয়ামত, এই মুখ নিয়ামত, এই বিবেক নিয়ামত, এই কলিজা অন্তঃকরণ নিয়ামত, এগুলো যাদের নাই, কান নাই, সে বোঝে, যে কানে শুনে না এটা কত বড় নিয়ামত। যে চোখে দেখে না সে বোঝে এ দৃষ্টি শক্তি কত বড় নিয়ামত। যারা একটু পাগল টাইপের মানুষ, বয়স 40-50, কিন্তু কথা কইলো ডাইনে কইলে বামে যায়, কিছু বুঝে সোজে না, ওরা বোঝে এই আকল কত বড় নিয়ামত। যেই ঘরে একটা সন্তান আছে অটিস্টিক, প্রতিবন্ধী, পাগল, মা বাবা তাকে নিয়ে কত কষ্ট করে কল্পনা করতে পারবেন না। ওই মা বাবা বোঝে এই আকল আল্লাহর কত বড় দান। এখন এই যে আল্লাহ চোখ দিলেন, এই চোখ কি আমরা কিনে আনছি? এই যে আল্লাহ কান দিলেন, এটাকে আমরা সংগ্রহ করছি? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, আমি তোমার চোখ, তোমার কান, তোমার অন্তঃকরণ, তোমার বিবেক, প্রত্যেকটার ব্যাপারে আলাদা আলাদা প্রশ্ন করব। এই প্রশ্ন করার জন্য হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে একসাথ করবেন, একত্রিত হওয়া লাগবে সেখানে। আল্লাহর সামনে একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলা মানুষের গর্দান থেকে তার আমলনামা বের করে তার হাতে ধরাইয়া দিবেন। আমাদের আমলনামা আমরা বয়ে বেড়াচ্ছি, আমাদের সাথে আছে। কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি প্রতিটি মানুষের আমলনামার রেকর্ডার তার গর্দানের ভিতরে ঢুকাইয়া রাখছি। কোথায়? গর্দান। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা, এবং সেটাকে আমি কিয়ামতের দিন তার গর্দান থেকে টেনে বের করে কিতাব বানায়া তার হাতে ধরাইয়া দেব। তারপরে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা আজকে তুমি নিজে পড়ে শোনাও, এজন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, তোমারটা তুমি পড়ো। আল্লাহ তাকে সেদিন পড়ার ক্ষমতা পড়ো। এই দুনিয়া আমরা যত আমল করছি সব সেদিন দেখা যাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। সেদিন দুনিয়ায় যত ভালো কাজ করছেন সব হাজির, যত মন্দ কাজ করেছেন সেটাও হাজির। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্য আয়াতে আল্লাহ বলে, তোমার চোখ যে খেয়ানত করছে, সুন্দরী কোন নারী হেঁটে যায়, তুমি আর চোখে তার দিকে তাকাইছো। মোবাইলের মাঝে তুমি ফেসবুক চালাইতে যায়া কোন বেপরদা নারী তোমার সামনে পড়েছে, তার দিকে তুমি কুনজরে তাকাইয়াছিলা। তোমার চোখ যে খেয়ানত করছে আমি আল্লাহ সেটাও জানি, সেটাও আমলনামায় রেকর্ড হয়ে।
ওয়ামা তুখফিস সুদূর, অন্তরে কি কুমন্ত্রণা ছিল, কি কুপরিকল্পনা ছিল, কি কুচিন্তা ছিল, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ সেটাও জানি, সেটাও আমি রেকর্ড করে ফেলেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার দুই ঠোঁটের মাঝখান দিয়া যে ছোট্ট কথা বের হয়েছে, যা তোমার সঙ্গীও শুনে নাই, তাকে শোনানোর জন্যই বলেছিলে ভাই একটা গোপন কথা আছে, আসেন তো বলি আপনার কাছে। একবারে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলেছ, অন্য কেউ যেন না শোনে, যার কাছে কইছো হেও শোনে নাই, এত আস্তে কইছো। তাই তোমার দোস্ত কয়, আরে মিয়া কি কইছেন, আমিও তো শুনলাম না, আবার বলেন। কোরআনে আল্লাহ বলে, সে না শুনলো, ওটাও রেকর্ড হয়ে গেছে। সে কিতাব হাতে ধরাইয়া দেবে, ধরাইয়া দিয়ে আল্লাহ বলবে, এটা পড়ো, পড়ে শোনাও। এ পড়ে শোনানোর জন্যই একটা ব্যবস্থা রাখছে, একদিন সব মানুষ হাজির থাকবে, তবে দিনটা ছোট মোটো দিন হবে না, ওই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কত হাজার বছর? এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে সেদিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। এবং প্রতিটি মানুষ আল্লাহর সামনে হাজির থাকবে সেদিন, এজন্য সূরার নাম হাশর। আমলনামা ডান হাতে আসবে কিছু মানুষের বাম হাতে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا। ডান হাতে আমলনামা আসবে, এর মানে হলো আর ঝামেলা নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? ডান হাতে আমলনামা পাওয়ার অর্থ কি? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব হবে খুব সহজ। আল্লাহ ডান হাতে আমলনামা যাদের দেবে তাদের হিসাব নিকাশ আর ভালো করে দিবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীজিকে একদিন প্রশ্ন করেছিলেন, ওমাল হিসাবুল ইয়াসীর, আল্লাহ যে বলছে সহজ হিসাব, এর মানে কি? নবীজি জবাব দিয়া, আয়েশা আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, সহজ হিসাব মানে হলো যাদেরকে ডান হাতে আমলনামা দেবেন, আল্লাহ খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, এক নজর তাকাবেন, তারপরে বলবেন যাও ছেড়ে দিলাম, জান্নাতে ঢুকে যাও। ফাইন্নাহু মান নুকিশা হালাক ফাইন্নাহু মান নুকিশা উযযিবা, যাকে বলবে পড়ো তার উপায় নাই। আল্লাহর সামনে হিসাব দেয়া সহজ নয়। এজন্য কবি নজরুলের একটি কবিতা আছে, গান আছে, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। কি নজরুলের তো নাকি? কি বলছে? আল্লাহ হাসরের দিন বিচার করিও না। ছোটকালে এই গান যখন শুনছি কেউ কেউ গাইতো, তা আমি ছোট মানুষ তো ভাবতাম যে কয় কি, তা আল্লাহ বিচার করবো না, এটা কথা হইল? আর আল্লাহর বিচার করতে মানা করে কেন? পরে বড় হইয়া বুঝছি যে বিচার করলে উপায় নাই, আমরা বিচার চাই না, আল্লাহর রহমত চাই, ঠিক না? এই জন্য কিছু মানুষের আল্লাহ বিচার করবে না। বিচার করবে না এমন মানুষ আবার শুধুমাত্র মুত্তাকি না, বিনা হিসাব বিনা বিচারে জান্নাত পাবে একদল ভালো মানুষ, ডান হাতে আমলনামা যারা পাবে। আবার যারা বেশি খারাপ মানুষ, হেরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। ওদের ব্যাপার আল্লাহ তাআলা সূরা আল কাহাফে বলছে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। যারা বেশি খারাপ, কাফের, মুশরিক, যাদের ঈমানই নাই, ওই পাপিষ্ঠদের জন্য আমি হিসাবের জন্য মিজানের পাল্লা দাঁড় করাবো না, বরং ওরার বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেব। তাহলে আমরা কোন দিকে যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? তাহলে ডান হাতে আমলনামা পাওয়া লাগবে। কিন্তু
তো ডান হাতে আমল নামা কারা পাবে? যারা ভালো মানুষ। এই জন্য হযরত ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে যেহেতু হিসাব দিতে যাওয়া লাগবে হাসরের মাঠে, তা আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো, হিসাব কইরা চলিও। মুখে যা আছে বলিও না, হিসাব কইরা বলিও। সামনে যা পাবে মুখে দিও না, খেও না, হিসাব কইরা খাইও। হারাম খাইলে মুসিবত, মিথ্যা গীবত করলে মুসিবত। মুখের হিসাব আর খাবারের হিসাব, লজ্জাস্থানের হিসাব, চোখের হিসাব, কানের হিসাব, মানে প্রতিটা নঙ্গের হিসাব, প্রতিটা নিয়ামতের হিসাব দিতে হবে। এই চিন্তা মাথায় রেখে যারা দুনিয়া চলবে তারাই ডান হাতে আমলনামা পাবে। যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তাদেরকে অন্যরা প্রশ্ন করবে, এত সুন্দর আমলনামা কেন হলো? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা আসলো, ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, আর তারা ডান হাতে আমলনামা পেয়ে আনন্দে মানুষকে বলবে, পড়ো পড়ো পড়ো। নিজেরটা মানুষের পড়তে দিবে, দেখো দেখো আমার কিতাব কত সুন্দর, আল্লাহ আমারে ডান হাতে দিছে, আমারে পড়তে কয় নাই, না পড়াই ছাইরা দিছে, আমারে বেহেশতের ঘোষণা দিছে। তখন আপনজনেরা, পরিচিত লোকেরা বলবে, এত সুন্দর আমলনামা কেমনে হলো? এক জায়গায় তো ছিলাম, এক গ্রামে বসবাস করেছি, এক বাজারে তরকারি কিনছি, এক স্কুলে লেখাপড়া করছি, এক মসজিদে তো নামাজ পড়ছি, তোমার ডান হাতে আমলনামা এসে গেল কেমনে? আমরা তোর খবর নাই। তখন সে জবাব দেবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তোমাদের মতো চলি নাই। দুনিয়ায় থাকতে আমি জানতাম আমাকে হিসাব দিতেই হবে, তাই আগে হিসাব করে চলছি। আর যারা দুনিয়ায় বেহিসাবে চলবে, ছাগলের মতো খাবে। ছাগলে ঘাসও খায়, গাছের পাতাও খায়, সামনে জাফা তাই চাবায়। পাগলের মতো বলবে, পাগল মুখে যা আসে তাই বলে, হিসাব করে বলে না। এই জন্য বাংলায় প্রবাদ হয়েছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কিছু লোক আছে হিসাব করে কয় না, সত্য বলে, মিথ্যাও বলে, যা মন চা তাই বলে। 1000 টাকা দিলে বাটপারের মিছিলে গিয়ে জিন্দাবাদ দেয়, 10,000 টাকা দিলে বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়ে যায়। হিসাবই নেই, চিন্তাই নেই মাথায়। বিবেকহীনরা, উলাইকা কাল আনআম, এগুলো গরু ছাগল, আরো খারাপ, বালহুম আদাল। আমার আলোচ্য বিষয় সূরা হাসরের এই হাসর কেন্দ্রিক নয়, যা সূরার নাম যেহেতু হাসর, তাই সামান্য হাসর নিয়ে কথা বললাম। আমার তেলাওয়াতকৃত অংশ অন্য অংশ, অন্য বিষয়ের আলোচনা। তো আসুন আমরা এবার সেখানে চলে যাই। তো যেহেতু হাসর, তাই হাসর নিয়ে কিছু কথা বলছি, কারণ হাসরের কথা মাথা রাখা সবচেয়ে বেশি দরকার, ঠিক না? হে নামাজ, কালাম, হজ, যাকাত সব কিছু তো হাসরের ময়দান আল্লাহ যাচাই বাছাই করবে। যদি আমলনামাটা একটু ভালো হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্যই তো আমল করছি। এবং যারা জান্নাতি হবে, ফেরেশতারা তাদেরকে জান্নাত দেওয়ার সময় বলবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা জান্নাত দিতে গিয়ে বলবে, আল্লাহর পক্ষ থেকে বলবে, দুনিয়া যে তুমি ভালো আমল করছো, আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে এখন জান্নাত দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে এটা প্রতিদান, পুরস্কার। যার আমল যেমন তার হাসর তেমন। প্রত্যেক মানুষ হাসরে যাবেন, তবে সেখানে আল্লাহর সামনে কেউ দল বেঁধে যেতে পারবে না, হিসাব হবে একা একা, ফুরাদা, একবারে একা এবং ল্যাংটা অবস্থায়। আল্লাহ তার সামনে হাজির করবেন, হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, খতনা করানো থাকবে না। মায়ের পেটে শিশু, মায়ের পেট থেকে যেভাবে উলঙ্গ আসে, আল্লাহ মানুষকে কবর থেকে তুলে ল্যাংটা করে তার সামনে দাঁড় করাবে, অসহায় বানায় দেবে। মানে এতটা অসহায় বানাবে যে আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন আপনি মাথা নাড়ার সুযোগ পাবেন না। এই জন্য সাবধানে চলিয়েন, হিসাব করে চলিয়েন। সুদে টাকা লাগানো আছে এমন কিছু লোক এখানে আসেনি, এসব ছাইরা দেন, গোষ্ঠ ছাইরা দেন।
আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতে এই কথাই বলছে যা এখনই বললাম। সেটা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল যা এনেছেন ধরো, যা তিনি ছাড়তে বলেছেন তা ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর শাস্তি বড় কঠোর, বড় জঘন্য। আখিরাতের শাস্তি আর দুনিয়ার শাস্তি তো অনেক ব্যবধান। দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির তুলনায় কিচ্ছু না। যেমন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় কিচ্ছু না। এরপরেও তো দুনিয়াতে মাঝে মাঝে আল্লাহ এমন শাস্তি দেয় যেটা দেখলে আমরা আটকে উঠি। এমন ক্ষমতাধর মানুষ আল্লাহ এমন ভাবে শাস্তি দিছে, দুনিয়ার মানুষ যাদের কাছাকাছি হওয়ার সাহস করে না, ভয়ে যাদের গায়ে মশা মাছি পর্যন্ত বইয়ে কিনা সন্দেহ। তারেক জিয়া, আপনারা শুনেছেন দেখেছেন যে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, জন্ম নিয়েছে সোনার চামচ মুখে নিয়ে। তার বাবা আর্মির বড় অফিসার ছিলেন, সেনা প্রধান হয়েছেন শেষ দিকে। মেজর জিয়া পদোন্নতি পেয়ে সেনাবাহিনীর চিফ হয়ে গেলেন। ওই সংসারের ওই ঘরের তারেক জিয়া আমরা মঈনুদ্দিন আর ফখরুদ্দিনের আমলে কি দেখেছি, যে তাকে ধরে নিয়ে পা হাত বেঁধে ঝুলাইয়া তারপরে পিটাইছে। শোনেন নাই? ক্ষমতাওয়ালা মানুষ খালেদা জিয়া, শেখ হাসিনা দুইজনকে মঈনুদ্দিন ফখরুদ্দিন একসাথে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে রাখছে। দুনিয়ার এই যে পট পরিবর্তন, মনে করবেন না এটা নিজে নিজে হয়, এর পিছনে নিশ্চয় আল্লাহর হুকুম। ওয়ামা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোরআনের আয়াত। তোমার কাছে কোনো বিপদ আসবে না আল্লাহর অনুমতি ছাড়া। তামাম পৃথিবীর সব মানুষ চাইলে আপনার কিচ্ছু করতে পারবে না যদি আল্লাহ আপনার পক্ষে থাকে। আর সব মানুষ আপনার পক্ষে, কিন্তু আল্লাহ যদি বিপক্ষে চলে যায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর সামনে হাসরের দিন আল্লাহ উলঙ্গ বানায়া দাঁড় করাবে। হাসরের শাস্তি তো বিশাল। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আরে দুনিয়ার শাস্তি তাকায়া দেখেন না, দুইজন প্রধানমন্ত্রী একসাথে জেলখানায়, তার সন্তান জেলখানায়। তারপরে এবার আমরা একটু পিছনে যদি চলে যাই, পৃথিবীর বড় বড় বাদশাদের দিকে তাকান। আব্রাহা নাম শুনেছেন? ইয়ামানের প্রেসিডেন্ট ছিল, এবং যখন সে কাবা শরীফ ভাঙতে আসছিল সেদিন তার সাথে সৈন্য এনেছিল ৬০,০০০। ৬০,০০০ সৈন্য লইয়া ওই সময় আসছে। পৃথিবীতে তখন মানুষের সংখ্যা কি এত বেশি ছিল আজকের মতো? আরে বাংলাদেশের স্বাধীনতার সময় তো ৭.৫ কোটি, এখন তো আমরা ২০ কোটির বেশি। ওই সময় ৬০,০০০ সৈন্য লিয়ে আসছে। ওই আব্রাহা ইয়ামানের বাদশাহ, কি ক্ষমতা! কিন্তু আল্লাহ যখন আবাবিল ফাটাইছে তখন কি হয়ে গেছে? ফাজআলাহুম কাসফিম, একবারে পশুর চিবানো ভুসি হয়ে গেছে। টাকা নমরুদের দিকে। আল্লাহর সামনে মানুষ কতটা অসহায়। পৃথিবী শাসন করছে তামাম দুনিয়া। এমন লোক হলো ৪ জন, যাদের রাজত্ব ছিল সূর্য উঠছে যেখানে, ডুবছে যেখানে, পুরা পৃথিবী। প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ, গোটা বিশ্ব শাসন করেছে। এমন প্রেসিডেন্ট ছিল ৪ জন, 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিম 2 জন, হযরত সুলাইমান আর একজন যুলকারনাইন আলাইহিস সালাম। কাফের 2 জন, একজন বখতেনসর আর একজন নমরুদ। যে নমরুদ তামাম পৃথিবীর প্রেসিডেন্ট, আল্লাহ একটা ঠ্যাং ভাঙা মশা নাকের ভিতরে ঢুকাই দিছিল। আর ওই মশা কপালের ভিতরে উঠে ওখানে গিয়ে কামড়ায়। এক পর্যায়ে নিজের লোকেরা তাকে জুতা দিয়া পিটাইয়া হত্যা করছে। শোনেন নাই?
আল্লাহর শাস্তি দেখেন, আল্লাহ কারে যে কেমনে ধরে বোঝা যায় না। ফেরাউনের দিকে তাকান, মিশরের তৎকালীন এত পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল, যার একটা অর্ডারে বনি ইসরায়েলের সদ্য প্রসূত নবজাতক শিশুগুলোকে জবেহ করে দেয়া হতো। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, তাদের ছেলেদেরকে জবে করত, মেয়েদেরকে জীবিত রাখত, যার একটা অর্ডারে শিশু বাচ্চা মায়ের পেট থেকে এসেছে 3 দিন 5 দিন 10 দিন বয়স, তা মায়ের সামনে জবে করত বনি ইসরায়েলের শিশুদেরকে। এটা কোরআনের আয়াত। কি পাওয়ার, কি ক্ষমতা! কিন্তু আল্লাহ পানি যেদিন ডুবাইছিল সেদিন আল্লাহ দরা থেকে বাঁচার, আল্লাহ শাস্তি মারাত্মক। ফেরাউন যখন পানিতে ডুবলো, সেদিন ফেরাউন পানিতে ডুবার সময় ঘুমেছিল না, সজাগ? কথা বলুন। একা ছিল না, সাথে সৈন্য ছিল, ক্ষমতায় ছিল না, পদত্যাগ করছিল। কিন্তু আল্লাহ যখন ডুবাইছে তখন কেউ বাঁচাইতে পারছিল? সৈন্য সহ শেষ। এই ফেরাউনকে আল্লাহ পানির ডুবাইয়া মারছে, আলোচনাগুলো আল্লাহর কোরআনে আছে না? কোরআন কি ইতিহাসের কিতাব নাকি? কোরআন তো ইবরতের কিতাব, নসিহাতের কিতাব, কিন্তু ইতিহাস আছে। এই ইতিহাস থেকে আল্লাহ আমাদেরকে বুঝায়, আল্লাহ শাস্তিকে ভয় করো। নবী যা এনেছে ধরো, যা ছাড়তে বলেছে ছাড়ো, আল্লাহকে ভয় করো, আল্লাহ শাস্তি বড় কঠিন। এই কথাগুলো আল্লাহ আমাদের বুঝায় ফেরাউনের আলোচনা করে করে, যে আমি ফেরাউনের মতো বাদশাকে ডুবাইয়া ছাড়ছি, তার সৈন্যরাও তাকে বাঁচাতে পারে নাই, সৈন্য সহ ডুবাইছি। ঠিক আমাদের দেশে একটু আবার আগায় আসেন, জুলাইয়ে যে আন্দোলন হলো, এর আগে যারা 17 বছর 15 বছর ক্ষমতায় ছিল, তাদেরও কি ক্ষমতা কম ছিল? ওরে বাবা রে বাবা, যারে ধরছে মারছে, যারে ইচ্ছা ছাড়ছে। কি অবস্থা! এক নেতা তো বলছে বাগে ধরলে ছাড়ে, আমাদের নেত্রী ধরলে আর ছাড়ে না। আসলেও ক্ষমতা কিন্তু কম ছিল না। একটা চকিদার থেকে একবারে সেনাবাহিনী প্রধান পর্যন্ত নিজের লোক বসাইছে। এ 15 বছরে ধরে ধরে বুঝাইয়া বুঝাইয়া কেমনে কাকে বসাতে হবে, কোন জায়গায়। পুলিশের একটা কনস্টেবল নিয়োগ দিলে হেরেও যাচাই বাছাই করছে 14 গোষ্ঠীর ভিতরে বিএনপি আর জামাত আছে কিনা, থাকলে হেরেও দিছে না। কথা কি সঠিক নয়? সব জায়গায় নিজের লোক বসাইছে কেন? ক্ষমতা টিকানোর জন্য, যেটা আমি যেন না ছুটি। আর আমরা যারা একটু দুই একটা কথা উল্টা পাল্টা বলতাম, আমরা দৌড়ে দৌড়ে চলে দিছি। বাড়িতে ঘুমাইতে পারেন নাই, 30টা মামলার আসামি, ঠিক কিনা? আমরা ছিলাম অসহায়, তারা ছিল ক্ষমতার বিশাল চূড়ায়। এজন্য তো ঘোষণা করছে ভিশন 2041, 2041, মানে 41-এর আগে আপাতত নামবো না, এই তো কথা। এবং আমাদের একজন বড় নেতা তো মজা করে মস্করা করে বলছিলেন, কিসের আন্দোলন করো তোমরা মিয়া, এই বছর না ওই বছর মানুষ বাঁচে। কি মনে আসেনি আপনাদের? এর মানে হলো ওনারা বুঝাইছে যে আসলে তোমাদেরকে কিছু আন্দোলন মান্দোলন হবে না, আর আমরা 41 পর্যন্ত আসি। একবারে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, র্যাব বাহিনী সব আমার, কোনো লাভ নাই। আল্লাহ যখন ধরে, আল্লাহর সামনে মানুষ অসহায় হয়ে যায়। ফেরাউন পানিতে ডুবে মরে গেল, আব্রাহা বুশি হয়ে গেল, নমরুদ জুতার বাড়ি খেয়ে চলে গেল। এটাই পৃথিবীর ইতিহাস। আল্লাহ ধরলে কাউকে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমন এক ঘটনা জুলাইতে ঘটে গেল, যেটা কেউ ভাবেও নাই, কল্পনাও করে নাই। কিসের 41 সাল? জেনারেল ওয়াকার গিয়ে বলে, ম্যাডাম 45 মিনিটও নাই, মানে 1 ঘন্টাও নাই, 45 মিনিটও নাই, তাড়াতাড়ি ফলান, তাড়াতাড়ি ফলান। এগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ শাস্তিকে ভয় পাওয়া দরকার আছে কিনা? হ্যাঁ, আল্লাহ চাইলে কি আমাদের উপরে আযাব দিতে পারে না? আপনার উপরে পারে না? সবাই আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা যখন কারোর উপর নারাজ হয়ে যান, তখন তিনি চাইলে তাকে তার মায়ের কোলে রেখে তিনি বেজ্জতি করে দেন। শুরুতে বলেছি হাসরের ময়দানের কথা, কথা বলতে সাবধানে বললেন।
আপনারা দেখেছেন যে একজন মন্ত্রী ছিল, পাট ও বস্ত্র মন্ত্রী, আমাদের কাদের সিদ্দিকীর বড় ভাই, কি নাম? লতিফ সিদ্দিকী। দেখেন আপনারা, এই লোকটা আমেরিকায় যখন গেল, জাতিসংঘের একটি অধিবেশনে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসাবে গিয়েছিল। যাওয়ার সময় লাল পাসপোর্ট দাঁড়ি, পুলিশ তাকে স্যালুট দিয়েছে, তারপরে সিলটা মেরে ভিআইপি জোন দিয়ে, ভিআইপি গেট দিয়ে বিমান পর্যন্ত তুলে দিয়েছে, রাষ্ট্রীয় প্রটোকল পেয়েছে। কিন্তু আমেরিকায় গিয়ে একজন এক সাংবাদিকের সাক্ষাৎকারে তিনি তখন বলেছেন যে তাবলিগ জামাতের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, যে হজ নাকি এটা সৌদি আরবের ব্যবসা। নাউজুবিল্লাহ পড়েন। বুঝে হজ টজ করে কি লাভ, বাংলাদেশের লোকেরা শুধু টাকা লস করে হজে যাইয়া। বিশ্ব ইস্তেমার বিরুদ্ধে বলছে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মুখের ব্যবহারটা উল্টা পাল্টা করছে, আরে আল্লাহ তার উপর রাগ হয়ে রয়েছে অনেক আগেই। এর জন্য তাকে আল্লাহ ওই দিন ওই কথা দিয়া গজব দিছে। এর আগের এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রোগ্রাম এসে যখন মন্ত্রী, তখন তার প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করে প্রোগ্রাম শুরু হয়। এটা বাংলাদেশের নিয়ম না? বাংলাদেশে কিন্তু যে কোনো অনুষ্ঠান হলে কি হয়, একটু কোরআন তেলাওয়াত হয়। যখন তার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করছিল, তখন এই লতিফ সিদ্দিকী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছিল। বলছে আমার অনুষ্ঠান লাগবে না এসব। অদস্ত কথা সাবধানে বলো। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলে, আল্লাহর বান্দা কখনো কখনো নিজের অজান্তে মুখ দিয়ে এমন কথা বলে, মিন সাখাতিল্লাহ, যে কথার কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। তোমার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন কার কালাম? আওয়াজ দিয়া বলেন না, কার কালাম? তো সে বন্ধ করছে কার কালাম? আল্লাহকে আমি তোর কালাম বন্ধ করে দেব। তুই যে আমার কথা বন্ধ করছ, তোর কথা জাতি আর শুনবে না, তোর কথা আমি বন্ধ করে দেব। গত 15 বছরে কত মাহফিল বন্ধ হয় নাই? আচ্ছা, অনুমতি ছাড়া মাহফিল হয়েছে? কিছু বন্ধ হয়েছে, কিছু অনুমতি নিয়ে করা লাগছে। এই যে আপনাদের আজকে মাহফিল হলো, টিউনের কাছে গেছেন, ডিসিএসপির কাছে যাওয়া লাগছে। আসলে তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে টিউনের অনুমতি লাগবে কেন? জমিনটা কার? জোরে বলেন, জমিন কার? তো কোরআন কার কালাম? তো হুজুররা এসে তো কোরআনের কথা বলবে। প্রসঙ্গক্রমে আমরা কিছু কথা অন্য বলি, কিন্তু মূল আলোচনা কোরআন থেকে, ঠিক কিনা? আরে ভাই, যদি 1 ঘন্টা আমরা আলোচনা করি, তাহলে 40 মিনিট কোরআন থেকে বলি, 20 মিনিট উদাহরণ এই সেই। যেমন এখন যেগুলো বলতেছি, এগুলা কি উদাহরণ না? ওই আয়াত থেকে বুঝানোর জন্য। এক্সাম্পল ইজ দা বেটার দেন অ্যাডভাইস। আল্লাহর কোরআনের মাঝে উদাহরণ নাই? মশার উদাহরণ আছে, মাছির উদাহরণ আছে, ইভেন গাধার উদাহরণ আছে, কামাসালিল হেমার ইয়াহমিলু আসফারা। মাহফিল করব, কোরআনের অনুমতি দিবা তুমি। প্রচ্ছন্নভাবে আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করা হয়েছিল গত 15 বছরে। যারা আল্লাহর কালামকে বন্ধ করেছে, আজকে তাদের কথা বলার সুযোগ নাই, আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিয়েছে। এই অ্যাকশনটা মূলত আমাদের না, অ্যাকশন হচ্ছে আসমানের মালিকের, উনার। বলছিলাম আমাদের আব্দুল লতিফ সিদ্দিকীর কথা। উনার যখন ওই সাক্ষাৎকারটা পাবলিশড হলো, সারা দেশ উত্তাল হলো, সারা দেশ উত্তাল হলো। তখন তার গভর্নমেন্ট ক্ষমতায়, তার গভর্নমেন্ট, সে যে সরকারের মন্ত্রী, যে সরকারের সে এমপি, তার গভর্নমেন্ট ক্ষমতায়। ওই প্রধানমন্ত্রীর সাথে আমেরিকা গেছে জাতিসংঘের অধিবেশনে। কিন্তু দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেল, পত্রিকা এত সমালোচনা হলো, ফেসবুকে এত সমালোচনা হলো, এক পর্যায়ে সরকার সিদ্ধান্ত নিল তার মন্ত্রিত্ব আর থাকছে না, তার মন্ত্রিত্ব বাতিল করে দিল। পরে বলল না, শুধু মন্ত্রিত্ব বাতিল করলে হবে না, তার সংসদ সদস্য পদ সহ বাতিল। পরে বলল না, শুধু সংসদ সদস্য পদ বাতিল হলে হবে না, এটা দলের জন্য লাইবিলিটি, বরং তার দল থেকে একবার বের করে দাও, দলের প্রাথমিক সদস্য পদ বাতিল। আপনারা জানেন তো এটা? খেয়াল করেন যে তার সরকার ক্ষমতা, এটা আমরা করিনি।
আমরা তার মন্ত্রিত্ব বাতিল করিনি, আমরা এমপিত্ব বাতিল করিনি, আমরা তার দলের সদস্যপদ বাতিল করিনি। ওরা করেছে, ওরাই করেছে ওদের দলের মন্ত্রীকে। আমি এটাই বুঝাচ্ছি, আল্লাহ যদি বেজ্জতি করতে চায় আপনার মায়ের কোলে রেখে বেজ্জতি করবে, বাঁচতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমার রাসূলকে পাঠাইছি তোমাদেরকে জান্নাতমুখী করার জন্য। নবীদের কাজ একটাই ছিল, মানুষকে জান্নাতে নেয়া। কোন নবী কোনদিন বলেন নাই যে আমার উম্মত হলে তোমার বাড়ি হবে, তোমার গাড়ি হবে, তোমার জায়গা জমিন হবে, তুমি ধনী হইতে পারবা, তুমি দুনিয়া বিশাল কিছু পেয়ে যাবা। কোন নবী বলে নাই। নবীদের কথা ছিল, আমাকে মানলে আল্লাহর জান্নাত পাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের লোকেরা। ইসলামের প্রথম শহীদ সুমাইয়া নাম শুনেছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পরিবারের সদস্য। ঈমান আনার পর মক্কার কাফেররা এমন নির্যাতন করলো, হযরত সুমাইয়াকে তো আবু জাহেল উনার লজ্জাস্থান বরাবর বর্ষাঘাত করে হত্যা করলো। আম্মারের পরিবারকে তারা পিটাইয়া বেহুশ করে তারপরে মরুভূমির মাঝে শোয়াইয়া বুকের মাঝে পাথর চাপা দিয়া রাখতো। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন এক রাস্তা দিয়া, দেখেন রাস্তার পাশে আম্মারের পরিবারকে তারা পিটাচ্ছে, চাবুক দিয়া পিটাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি অসহায় ছিলেন, আবু জেহেলদের কাছে উনি বড় অসহায়, উনাকে হত্যার ষড়যন্ত্র তারা করেছে, ধরে নিয়ে জেলে দিছে। শিয়াবে আবি তালেব নামক জেলখানায় প্রিয় নবীকে নবুয়তের 10ম সন 11, 12, নবুয়তের 7ম, 8ম, 9ম 10ম সনে রাসূল মুক্তি পেলেন। 3টা বছর রাসূলকে জেলখানায় ভরে রাখছে। আমার রাসূল যখন হিজরত করেন তখন তারা দারুন নাদওয়াতে সংসদে বসে সিদ্ধান্ত নিছে, মুহাম্মদকে মক্কায় থাকতে দেব না, মক্কা থেকে যেতেও দেব না, তাকে যেখানে পাও ধরে আনো, যদি জীবিত না পারো মৃত আনবা, যদি পুরাটা লাশ আনতে না পারো শুধু কল্লাটা কাইটা আনলেও 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। আমার রাসূল বড় অসহায় সেখানে, যেমন আমরা অসহায় ছিলাম গত 15-17 বছর। আল্লামা সাইদির মতো লোকটাকে জেলে রেখেছে, ঠিক না? কি অপরাধ ছিল! শেষ পর্যন্ত উনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে। উনাকে হাসপাতালে সুস্থ এনেছে, সুস্থ এনে ওরা পরিকল্পিতভাবে মেরে ফেলেছে, হত্যা করেছে। উনি অসুস্থ ছিলেন না। নবীজি যাচ্ছেন, আম্মার ইবনে ইয়াসারের ফ্যামিলি মাজলুম, চাবুক দিয়া পিটাচ্ছে, কালেমা সার, কালেমা সার, কালেমা সার। উনারা বলছে না মরে যাব, কালেমা সারবো না। আমার রাসূল তাদের দিকে তাকাইয়া সেদিন একটা সুসংবাদ দিয়েছিলেন, ইয়া আলা ইয়াসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ওই ইয়াসিরের পরিবার, ধৈর্য ধরো, ঈমানের উপরে টিকে থাকো, তোমাদের সাহায্য করার সামর্থ্য আমার নাই, তবে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যত নবী পৃথিবীতে এসেছে সব নবী তারা জান্নাতের দিকে মানুষকে ডাকছে, উনাদের কাজ একটাই ছিল। এখন আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের মাহফিল আসলো তো আমরা ঘুরে ফিরে একটাই কথা বলি, ঠিক কি না? আমরাও বলি যে এই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়েন, রোজা রাখেন, এই করেন, সে করেন, ওইটা ছাড়েন। আমাদের ওয়াজেরও বিষয়বস্তু একটাই, জান্নাত। এবং আপনারাও যারা আজকের মাহফিল আসছেন, এখানে কি আপনারাও হালুয়া রুটি খাইতে আইছেন? খেসুরি দিব নাকি যাওয়ার সময়? উদ্দেশ্য একটাই, আল্লাহর জান্নাতের পথ খুঁজে পাওয়া। এটা নবীদের কাজ।
নবীরা এটা বলেছেন। এখন যে জান্নাত আমরা পেতে চাই, এই জান্নাত কি চাইলে পাওয়া যায়? এটা কি এত কম দামি যে আপনি চাইবেন আর আল্লাহ দিয়ে দেবে? এর জন্য নবীদেরকে আল্লাহ কিছু স্পেশাল দায়িত্ব দিছে, যে আপনি এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আপনি জাতিকে জান্নাতের পথ দেখাতে হলে তাদেরকে এই এই বিষয়গুলো থেকে বিরত থাকতে বলবেন এবং এই এই কাজগুলোকে তাদের করতে বলবেন। যারা এই কাজগুলো করবে আর যা মাতরুক তাহা ছাড়বে, তারাই জান্নাত পেয়ে যাবে। চাইলে জান্নাত পাওয়া যায় না দোস্ত। চাইলে যদি জান্নাত পাওয়া যেত তাহলে তো আমাদের দেশের হিন্দুরাও পাইতো। আমাদের দেশের হিন্দুদের কি স্বর্গে যাওয়ার শখ নাই? মানুষ মরে গেলে তারা কি কয়? স্বর্গীয় দুলাল চন্দ্র দাস, স্বর্গীয় স্বতন্ত্র নারায়ণ দত্ত, হেরা বুঝাই দে মরার সাথে সাথে কই যায়। কিন্তু আমরা তো বেহেশতে যেতে চাই। আমরা কি এভাবে বলি যে মরার পর পর বেহেশতে চলে গেছে? আমরা কিন্তু কনফিউজ। আমরা বলি আল্লাহ জানে গেছেনি, এজন্য আমরা বলি না যে উনি বেহেশতে চলে গেছে। শুধুমাত্র তাদের ব্যাপারে আমরা বলি যাদের ব্যাপারে কোরআন হাদিসে বেহেশতের ওয়াদা আছে, যেমন আবু বকর, ওমর, এই জাতীয় লোক যারা দুনিয়া থাকতে আল্লাহ নিজে বেহেশতের খবর দিছে। কিন্তু এছাড়া আমরা অন্যের ব্যাপারে বলি না। এখন বিভিন্ন ওলিয়া উলিয়াদের ব্যাপারে আমরা আশা রাখি। শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমরা আশা করি তিনি জান্নাতি, কিন্তু আমরা বলি না নিশ্চিত, কারণ আমরা তো উনার কবরে হালত জানি না। কিন্তু হিন্দু মিয়া লেখছে স্বর্গীয়, তাহলে এর মানে হে খুবই ডিটারমাইন্ড, মানে হের বাপ যে স্বর্গে গেছে হে নিশ্চিত লেখা লাইছে। স্বর্গ বুঝি এত সস্তা? চাইলে পাওয়া যায়, লিখলে হলো। কেউ কেউ মনে মনে বলবে স্বর্গে গেছে অসুবিধা কি, এটা তোর বেহেশত না। আমি বলবো নো, আপনি ভুল বুঝেছেন। স্বর্গ আর বেহেশত একই জিনিস। আরবিতে বলে জান্নাত, পার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ, বাংলায় বলে বাগান। জান্নাত অর্থ কি? বাংলা জান্নাত মানে কি? বাগান। কেউ বলে চোখ, কেউ বলে নয়ন, কেউ বলে আখি। জিনিস কি তিনটা। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। ওরা বলেছিল ভাস্কর্য, আমরা আলেমরা বলেছি এটাই হলো মূর্তি। আমাদের ফতুয়া ভুলে গেলে চলবে না, মনে আসেনি? হ্যাঁ, ওরা যখন ভাস্কর্যের নামে মূর্তি বানাচ্ছিল, আমরা বলেছি নো, এটা বানানো যাবে না, মূর্তি বানানো হারাম, এটা মুসলিমের কাজ না, মূর্তি বানানো হিন্দুদের কাজ। আসলে তো মূর্তি কারা বানায়? কথা বলেন না, মূর্তি কারা বানায়? এই কাজ তোমরা কেন করছো? না না, হুজুররা বোঝে না, হুজুররা বোঝে না। হুজুর, আমরা মূর্তি বানাই না। তো আমরা বলতেছি যে রাস্তার সামনে দেখলাম যে এমনি খারাপ রয়েছে, কেন না এটা ভাস্কর্য। নাম চেঞ্জ করছে, সুদ খায় না, ইন্টারেস্ট খায়। আগে বাংলায় খাইতে, এখন কি দিয়া খায়? এখন ইংরেজিতে খায়। মূর্খরে হাইকোর্ট দেখাও। আমাদের কথা শুনলে কিন্তু এত বেজ্জতি হওয়া লাগতো না। এই যে জুলাই আন্দোলনের পরে গলার মাঝে রশি লাগাই লাগাইয়া মূর্তি দিয়ে মাটি ফেলাইছে, কিছু কিছু মূর্তির মাথায় উঠে ভাবলে কি করছে? বেজ্জতি কারে কয়? এই মরা মানুষটার এত বেজ্জতি কেন করলা? আল্লাহ নারাজ হয়েছে শাহজালালের বাংলাকে। আল্লাহ মূর্তির বাংলা বানাতে দেবে না, তাই গজব দিয়ে সব মূর্তি শেষ করে দিয়েছে। আসেনি এগুলো? এখন সব ফেলে দিয়েছে। কি ভেবেছিলে তোমরা? তোমরা যা মনে চায় তা করবে, আসমানওয়ালা কিছু দেখে না? কোরআনের আয়াত কত সুন্দর, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। সুবহানাল্লাহ। ভাই, কোরআন যখন পড়ি, মাঝে মাঝে না সুবহানাল্লাহ পড়ি, নতুন করে আবার বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি যা আছো, কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের কিছু আয়াত দেখে মনে হয় যে কোরআন বুঝি এখন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যুদ্ধের মাঠে নবীজি এক ব্যক্তির ব্যাপারে মন্তব্য করলেন। মন্তব্যটা কি ছিল? মন্তব্য ছিল, মানে সাহাবী একজন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে অমুক ব্যক্তি সবচেয়ে বেশি বীর দর্পে যুদ্ধ করছে,
সে যাকে পাচ্ছে কাফের একবারে কল্লা কেটে ফেলতেছে। জিহাদের মাঠে আজকে সে একাই আজকে সিংহ শার্দুল। নবীজি শুনে বললেন যে এই লোকটা জাহান্নামী। কি বললেন? কথা বলতে হবে তো আমার সাথে। কি বললেন? এই লোকটা। উপস্থিত একজন সাহাবী ভাবছেন যে ঘটনা কি, নবীজিটা কি মন্তব্য করলেন। এই লোক আজকের যুদ্ধের মাঠে সবচেয়ে বেশি বীর বাহুদুর, ইসলামের পক্ষে তলোয়ার চালাচ্ছে, আর সেই কিনা জাহান্নামী। ওই সাহাবী বলছে আমার তখন ওর পিছু নিতে মন চাইলো, যে দেখি কারণটা কি। সে কর, আমার রাসূল তো মিথ্যা বলতে পারেন না, ভুল তিনি বলেন না। ওই সাহাবী পিছু নিলেন সেই লোকের। দেখেন যে ওই সিংহ শার্দুল বীর বাহাদুর যুদ্ধ করতে করতে যুদ্ধের মাঠে নিজে আহত হয়ে গেলেন। অন্য কোন কাফের তলোয়ারে তিনি আঘাতপ্রাপ্ত হইয়া নিজে আহত হলেন। তার রক্ত যাচ্ছে, ব্লিডিং হচ্ছে। এক পর্যায়ে লোকটা নিজের আহত, রক্ত যাওয়া ওই বেদনা সহ্য করতে আর পারে না, না পাইরা নিজের তলোয়ারটা বাট মাটিতে দিয়া আগাটা তার বুকে দিয়া নিজে ঝাঁপাইয়া পড়ে আত্মহত্যা করছে। এই দৃশ্য দেখে ওই সাহাবী দৌড় মাইরা রাসূলের কাছে আসছে, এসে বলতেছে আশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ওই সাহাবী বলতেছে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তো নবীজি বলছে এই মিয়া, তুমি কি আজকে মুসলমান হইছো? নবীজি তোকে চিনে। আমি যে আল্লাহর রাসূল, এই সাক্ষ্য তো তুমি কত আগে দিয়া বয়ে রয়েছো, তো যুদ্ধের মাঠে দৌড় মাইরে আইসাই সাক্ষ্য দেওয়ার মানে কি? বলে হুজুর, ওই যে আপনি বলছিলেন ওই লোকের কথা, আমার চোখ দেখেছে সে আত্মহত্যা করেছে, এজন্য আমি সাক্ষী নতুন করে দিলাম আপনি যে রাসূল, কোনো সন্দেহ নাই। এই কোরআন পড়ে না মাঝে মাঝে এরকম বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি রশিতে ঢিল দেই, রশিতে ঢিল দেই। কত লাফালাফি করছো, কত কিছু করছো, ভাস্কর্য বানাইছো, হুজুরদের মারছো, মনে যা সা তাই করেছো। আমার আল্লাহ কয় আমি রশিতে ঢিল দিছি, তবে আমার কৌশল বড় শক্ত, যখন ধরি তখন আন্ডা বাচ্চা শেষ করে দেই। নবীজি আসছেন জান্নাতের পথ দেখাতে। মাগনা জান্নাত মিলে না, হিন্দুরাও জান্নাতে যেতে চায়, কিন্তু কোন হিন্দু কি স্বর্গে গেছে, বেহেশতে গেছে? কোন মুশরিক বেহেশতে যাবে? কারণ বেহেশতে যেতে হলে কিছু কাজকর্ম আছে। এখন নবীকে আল্লাহ শিখাচ্ছে, মা আমাদেরকে বলছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, এই তোমরা যারা বেহেশতে যাওয়ার জন্য উৎগ্রীব হয়ে আছো, ও সেনবাগের মানুষেরা, আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শীতের ফজরে মসজিদে চলে যাচ্ছেন। চৈত্র মাসের দুপুরে রিক্সা চালাইয়াও রোজা ভাঙে না এমন 2-4 জন রোজাওয়ালা আছে না নাই? কৃষক, নামাজের সময় হয়েছে, মসজিদ দূরে, তাই সে ক্ষেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে, এমন লোক আছে না নাই? 3 বেলার জায়গায় 1 বেলা খা, 2 বেলা খা, তারপরে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, কষ্টে চলে, এমন আল্লাহর বান্দা আছে। ওরা জান্নাত মাগনা পেয়ে যাবে, সুদ খাইয়াও জান্নাত পেয়ে যাবেন, ঘুষ খাইয়াও পেয়ে যাবেন, হারাম খাইয়াও পেয়ে যাবেন, নামাজ না পড়েও পেয়ে যাবেন। তো তাহলে আমরা যারা এত কষ্ট করে ফজরের নামাজটা পড়ি, এজন্য জান্নাত চাইলে পাওয়া যায় না রে বাপ, জান্নাত চাইলে পাওয়া যায় না। নামের আগে স্বর্গীয় লিখলেই জান্নাত পাওয়া যায় না। অমুক ফির তমুক ফির, আপনারা তো মনে করেন সব জান্নাতি, এই জন্য বাংলাদেশে ল্যাংটা ফিরও আছে, আছে না? আছে না? এর মুরিদরা ভাবে হেও জান্নাতি, শুধু ভাবে না, মুরিদরা মনে করে যে বাবা আমরারে সাথে লইয়াই যাইব। এই জন্য ল্যাংটা বাবার দরবারে তাকিয়া বানাইছে, ওখানে মোমবাতি জ্বালাচ্ছে, উনার নামে গরু জবাই করে। এই ভণ্ড পীরকে খুশি করার জন্য পায়ে সেজদা মারে, এমন জালেমও আছে না নাই? লাভ নাই। জান্নাতে যেতে চান, নবীর মাধ্যমে আল্লাহ শিখাচ্ছে, নবী যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। 2টি কাজ করলে জান্নাত,
একটা হলো পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ অর্জনীয়, নেগেটিভ বর্জনীয়। এই যে লাইট জ্বলছে, এই লাইটের মাঝেও কিন্তু দুটা তার সংযুক্ত হয়েছে, একটা পজিটিভের তার আর একটা কি নেগেটিভের তার। ওহ সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আমি সব জিনিস জোড়ায় জোড়ায় বানাইছি। জুয়াজা কি হয়েছে? জুয়াজা জোড়ায় জোড়ায় বানাইছে। এজন্য নারী এবং পুরুষ দুজন মিলিত না হলে বাচ্চা হয় না। প্রতিটি জিনিসের মাঝে ডাবল জিনিস লাগবে, একটা ছেড়ে দেন বাকিটা বাদ। এই লাইটের মাঝে পজিটিভ নেগেটিভ ঢুকেছে, তার একটা তার ঠিক আছে, আরেকটা খুলে গেছে, লাইট জ্বলবে? ইসলামের দুটি অংশ, করণীয় আর বর্জনীয়। যেগুলো করণীয় সেগুলো শিরোনাম, যেগুলো বর্জনীয় সেগুলো করো না। এজন্য দ্বিতীয় ইসলামের পঞ্চম খলিফা দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। উনাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। উনার মর্তবা ইসলামের ইতিহাসে খুব বেশি। ওই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলে, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইলি ওয়ালা বিসিয়ামিন নাহার, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। তোমরা তো মোমেন মুত্তাকি নিজেকে মনে করো, টুপি মাথায় দিয়েছো তুমি মোমেন, কালেমা পড়ছো তুমি মুসলমান, লম্বা কুত্তা আছে আর হাত মাথায় হাজির রুমাল আছে, শুধু মোমেন আর মুত্তাকি মুসলিম না, তুমি মুত্তাকিও ভাবছো। অথচ রমাদানে রোজা রাখা, দিনে রোজা রাখা, রাতে তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, এটার নাম ইসলাম না। ইসলাম হলো সব ফরজ ধরো, সব হারাম ছাড়ো। ইসলাম একটা চেইন। মহিলাদের গলায় কি থাকে? চেইন থাকে। ইসলাম এজ লাইক এজ এ চেইন। ইসলামের বিধানগুলো চেইনের মতো। যেমন একজন ব্যক্তি যদি কালেমা পড়ে, তার উপর নামাজ ফরজ, ঠিক কি না? আচ্ছা, যে কালেমা পড়ে নাই, এর আবার কিসের নামাজ? চেইনের একটার পর একটা আসে, একটা আংটার পর আরেকটা আংটা। যখন চেইন যারা বানায়, ভাই ফ্যানটা একটু বাড়াই দিও, এই ফ্যানওয়ালা, চেইন যারা বানায়, যারা স্বর্ণকার, যারা কর্মকার আছে, সমস্ত কাজ করে, তারা কি একবারে প্রথমেই কি পুরাটা চেইন হয়ে গেছিল? না, প্রথমে একটা ঘর বানাইছে, গোল বানাইছে, এর সাথে আরেকটা, এর সাথে আরেকটা, এইভাবে করে সুন্দর একটা চেইন তৈরি হয়েছে। এবার বলুন তো, যদি 100টা লক থাকে, 100টা আংটা থাকে, মাঝখানে একটা ছুটে যায়, এই চেইনটা গলায় দেয়া যাবে? ইসলামের বিধানগুলো এজ লাইক এজ। আপনি যেই মাত্র কালেমা পড়েছেন, এবার পরবর্তী চেইন সালাত, পরবর্তী আংটা। এখন যে ব্যক্তি প্রথম আংটা কালেমাটা মানে নামাজই পড়ে না, সে একটা আংটা নিয়ে বইয়া থাক, এই চেইন গলায় দেয়া যায় না। তোমার মতো মুমিন জান্নাত পাবা না, নামাজ তোমাকে পড়তেই হবে। এবার আপনি বললেন ঠিক আছে হুজুর, নামাজ পড়লাম। এবার রাসূলুল্লাহ বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। নামাজ যখন পড়বা, এটা মাথায় রাখতে হবে, ধনী হলে তাকে যাকাত দিতে হবে। আবু বকর সিদ্দিক ক্ষমতায় আসলেন, উনি হচ্ছেন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোক আবু বকরের ক্ষমতার কালে, ক্ষমতার সময় যাকাত দিতে অস্বীকার করলো। তারা বলল যে আমরা যাকাত দেব না। সিদ্দিক আকবর সাথে সাথে ঘোষণা দিলেন, যারা যাকাত দেবে না তাদের সাথে জিহাদ ঘোষণা করা হলো। জিহাদ মানে কল্লা কেটে ফেলো, জিহাদ মানে তো চুমু দেয়া না, জিহাদ মানে হাত কাটো, পা কাটো, কল্লা কাটো। জিহাদ মানে তুমি আমাকে মারবে, আমি তোমাকে মারবো, হাতে তলোয়ার নিতে হবে। এই ঘটনা শুনেই, এই ঘোষণা শুনেই হযরত ওমর দৌড়ে আসলেন। এসে আবু বকর সিদ্দিককে বললেন যে আপনি কাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন? এই লোকগুলো তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তারা যাকাত দেবে না এটা বলেছে, কিন্তু নামাজ তো পড়ে। আবু বকর সাথে সাথে বললেন, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। ওমর শুনুন,
যারা ইসলামের এক ফরজ ধরবে আর এক ফরজ ছাড়বে, একটা মানবে আর একটা মানবে না, নামাজ তারা মানে, যাকাত তারা মানে না, অবশ্যই তাদের বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা বলবৎ। এবার আবু বকর সিদ্দিক আর একটু সামনে বেড়ে বলতেছেন, ওয়ালাউ মানাউনি ক্বালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানইহি। আমার যুদ্ধের ঘোষণা শুনে তারা যদি যাকাত দিতে রাজি হয়, কিন্তু তারা শর্ত জুড়ে দিল, নবীর যুগে আমরা ওট দিতাম যাকাত, কিন্তু আমরা রশিও দিতাম, আবু বকরকে যাকাতের ওট দেব, রশি দেব না। যে রশি নাকে ঢুকাইয়া ওট টেনে মদিনায় নিত, এটা মদিনা থেকে এনে তারপরে ওট নেয়া লাগবে। নবীজির যুগে আমরা ছাগল যাকাত দিতাম, গলায় রশি লাগাইয়া টেনে নেয়ার জন্য রশিও দিতাম। আবু বকরকে আমরা ছাগল দেব, রশি দেব না। আবু বকর বলে, ওমর আমি রশির জন্য জিহাদ করব, কিছু দৌড়বা কিছু সারবা, এটা আবু বকর মানবে না। এখন আমাদের ইসলামকে আমরা সব ফরজ ধরি না কিছু কিছু ধরি? আমরা সব হারাম সারি না কিছু কিছু সারি? আপনি তাকায়া দেখবেন কোরআনের মাঝে আছে, রাসূল জানিয়ে এসেছেন, এখানে আছে আকিমুস সালাহ, আছে বাংলা অর্থ কি? নামাজ কায়েম করো। ঠিক আছে, কোরআনে আছে আকিমুদ্দিন, আছে সূরা শুরা 13 নম্বর আয়াত। এখানে আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এখানেই আছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সালাত মোটামুটি কায়েম আছে, পড়ছে তো, 5 ওয়াক্ত নামাজ নাই এটা তো বলা যাবে না, যদিও পারফেক্টলি নাই, কিন্তু আছে তো। কিন্তু দিন কায়েম। আপনি যান আদালতে, 54 বছরের আদালত, আল্লাহর কোরআন দিয়ে একদিনও রায় দেয় নাই। আমার সচিবালয় কোরআন একবারে রিজেক্টেড, ওখানে কোরআনের কোনো আয়াত চলে না, এটা নিয়ে কোনো সচিব ভাবেও না। আমার মন্ত্রণালয় চলছে 54 বছর, কোন মন্ত্রী কোরআন নিয়ে ভাবে না। আমার হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, আমার জাজ কোর্ট, আমার নিম্ন আদালত, আমার উচ্চ আদালত, আমার অর্থনীতি, আমার শিক্ষানীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার সংস্কৃতি নীতি, আমার পুরা দেশ, পুরা জমিন, কোথায় আছে ইসলাম, কোথায় আছে কোরআন, কোথায় আছে দিন? তো আল্লাহ বললেন আকিমুস সালাহ, এটা আপনি নেবেন, আকিমুদ্দিন নেবেন না। কিছু মানবেন কিছু মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মোমেন হবেন তখন নাকি রশি ঢুকানো ওটের মতো নিজেকে ভাববেন যখন। কথাটা আমার না, কথাটা নবীজির। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। আমার রাসূল বলেন, সেই তো মুমিন যে নিজেকে নাকে রশি ঢুকানো ওটের মতো ভাবে। যেই নাকের রশি, যে ওটের নাকের ভিতরে রশি মালিকের হাতে নিয়েছে, এখন ওই ওটের অবস্থা হলো মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে, উল্টা পাল্টা চললে তার নাকটা ছিঁড়ে যাবে। ঈমান আনার পর আপনি আর আমি ভাববো আমার রব যা বলে তার ব্যতিক্রম চলার কোনো অধিকার আমার নেই। আমার রাসূল যা বলে, আমার আল্লাহ যা বলে সব মানবো, সব সব সব, এটার নাম ঈমান। অর্ধেক কেনা, অর্ধেক কেনা, কিছু সেরা কিছু না। প্রিয় ভাইয়ের একটু বলুন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন তো, জবাব দেন না, কয় রাকাত? আচ্ছা, কোন মুসল্লি যদি 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়ে, একবার 10 মিনিট 15 মিনিট লাগাইয়া পড়লো, আর 1 রাকাত না পড়া সালাম ফিরিয়া বাড়ি চলে গেল, হে সওয়াব পাবে 50%, ঠিক না? অর্ধেক হিসাবে 50 না, কত? 33 পাইব। কত কত? তো সে যে পড়ছে কিছু, যে ঘুমাই আছে 1 রাকাত পড়ে নাই, সে কত পাইছে? তো যে 1 রাকাত পড়ে গেছে সে কত পাইছে? এ বুঝ কি বুঝার জন্য এমএ পাস করা লাগবো? টাইটেল পাস লাগবো? সহজ বুঝ, অর্ধেকা জিনিসের দাম নাই। আল্লাহর বক্তব্য, দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে ঢুকবা পুরা ঢোকো। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 বছরের মাথায়
হুদায়বিয়ার সন্ধি করলেন। উনি ৬ষ্ঠ হিজরি জিলকদ মাসে উমরা করার জন্য মক্কায় রওনা দিয়েছিলেন। মক্কার কাফেররা একবারে মক্কার কাছাকাছি মাত্র ৩০-৪০ মাইল দূরে হুদায়বিয়া নামক জায়গায় নবীজিকে বাধা দেবে রাসূল শুনেছেন। শুনে তিনি সেখানে তাঁবু খাটালেন, আর মক্কার দিকে ঢুকলেন না। এখানে এক পর্যায়ে সন্ধি হলো, লম্বা হিস্ট্রি। ওই হুদায়বিয়ার সন্ধির মাঝে কথা ছিল, কাফেররা সত্য দিছে, আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না। নবীজি বলছেন ইয়েস, আমি একমত। কাফেররা শর্ত দিছে, মক্কা থেকে কেউ যদি পালিয়ে মদিনায় চলে যায়, ঈমান গ্রহণ করে আমাদের কোন লোক, তাহলে তাকে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে। কিন্তু মদিনা থেকে কেউ পালাইয়া যদি মক্কায় আসে, তাকে আমরা ফিরিয়ে দিতে বাধ্য নই। যেটা ওইলুনি কথাটা, কথা তো হবে যদি মদিনা থেকে কেউ পালায় তাকেও ফিরাই দেব, মক্কা থেকে কেউ পালায় তাকেও ফিরাই দেব, তাহলে না সমান সমান হতো, ঠিক কি না? কি বললো? না, আমরা ফিরিয়ে দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শর্তে আপনি মানবেন না, সিগনেচার করা দরকার নাই, বাদ দেন এসব শর্ত মত, হাতে তলোয়ার আছে, ফয়সালা হবে যুদ্ধ দিয়ে। নবীজি বলে, ওমর থামো, আমাকে কথা বলতে দাও। ওমর থেমে গেলেন। অন্যান্য সাহাবারও একটু আত্মসম্মানে লাগলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেছিলেন যদিও কিছু কিছু শর্ত আছে আমাদের জন্য অবমাননা কর, কিন্তু এটা মেনে নিলে ইসলাম যে একটা শক্তি, মক্কার কাফেরদের থেকে একটা স্বীকৃতি তো পাওয়া গেল। যুদ্ধের কারণে আমি দিনের দাওয়াত দিতে ব্যাহত হচ্ছে, কষ্ট হচ্ছে। 10 বছর যুদ্ধ বন্ধ হলে আমার দাওয়াতি কাজ চলবে। যেমন গত 17 বছরে ইসলামওয়ালারা মাথা তুলে দাঁড়াতে পারে নাই, ওই জালেমরা যখন 5 তারিখে চলে গেছে, 1-1.5 বছরের মাথায় ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন, চিটাং ইউনিভার্সিটির নির্বাচন, রাজশাহীর নির্বাচন, জাহাঙ্গীরনগরের নির্বাচন, 4টা বিশ্ববিদ্যালয়ে ইসলামওয়ালারা বিজয়ী হয়ে গেছে। এর আগে তো বাড়িতে ঘুমাইতে পারে নাই মামলার জ্বালায়। এই জন্য শান্ত পরিবেশ দরকার। নবীজি শর্ত মেনে নিলেন। অনেকগুলো শর্তের মাঝে একটা ছিল, যদি মক্কা থেকে কেউ পালিয়ে মদিনায় যায় তাকে ফিরিয়ে দিতে হবে। নবীজি হুদায়বিয়া থেকে মদিনায় ফিরলেন মাত্র। হুদায়বিয়া থেকে যখন মদিনায় ফিরে আসলেন, আর একটা শর্ত ছিল, এবছর উমরা করা যাবে না, ফিরে যাও মদিনায়, পরের বছর উমরা করতে পারবা, তবে 3 দিনের বেশি থাকতে পারবা না। এগুলো আপনারা জানেন। নবীজি মদিনা আসার কিছুক্ষণ পরে 2 জন সাহাবী আসলো। নবীজি তাকিয়ে দেখেন, একজন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আরেক সাহাবী। তারা 2 জন মদিনায় আসছে পালায়া মক্কা থেকে। 2 জনের হাতের মাঝে পায়ের মাঝে শিকল বাঁধা, গায়ের মাঝে সামান্য একটু কাপড়, শুধু লজ্জাস্থান ঢাকা, গায়ে কোনো কাপড় নাই, হাত পায়ে শিকল বাঁধা। 2 জন শিকল টানতে টানতে কোন রকমে কষ্ট করে মক্কা থেকে তারা মদিনায় এসেছে। ওদের পরিবারের চোখ ফাঁকি দিয়ে ঈমান এনেছিল, তাই মক্কার লোকেরা তাদেরকে রশি দিয়ে বেঁধে রেখেছিল, মারছিল। এখন তারা হিজরত করে চলে আসছে। তারা তো মনে মনে ভাবে, আলহামদুলিল্লাহ, মক্কার জালেমদের থেকে আমরা মুক্ত, আমরা মদিনায় চলে এসেছি, এখন আমাদের আর কোনো কষ্ট নাই। কিন্তু নবীজির কাছে আসার পরে প্রিয় নবী বললেন, আবু জান্দাল, তোমাকে তো আবার মক্কায় ফিরে যেতে হবে। হতে পারে তোমাদের আগমনের খবর তোমাদের পরিবারের লোকেরা এখনই জানবে, জেনে তারা তো আমার কাছে দৌড়ায় আসবে। সে যদি বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সাথে আমাদের সন্ধি হয়েছে, ওই সন্ধির মাঝে আছে আমাদের কেউ যদি পালিয়ে যায় তাকে ফিরিয়ে দিতে হবে। এখন তোমাকে আমি নবী মুহাম্মদ ফিরিয়ে দিতে বাধ্য, কারণ আমি তো ওয়াদা কখনো লঙ্ঘন করি না। নবীজির সাথে কথা হচ্ছে, এর মাঝে ঠিকই মক্কা থেকে লোকেরা চলে আসলো, এসে বলছে আমাদের লোক ফিরিয়ে দেন। নবীজি বললেন, তোমরা ফিরে যাও। ওই 2 জন সাহাবী তার একটা কথাও বলেন নাই, নবীজির কথা মতো তারা মক্কার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে সব মেনে নাও যা আছে ইসলামে। আল্লাহ রাসূল যা বলবে কোনো কথা নাই। আপনারা বলুন তো, 2 জনকে যদি ওরা মক্কায় ফিরে আনে, আবার ফিটাবে না? আবার মারবে না? এমনও তো হতে পারে তাদেরকে জবাই করে ফেলবে, হত্যা করে ফেলবে।
কিন্তু নবীজির কথা, ফিরে যাও, জীবন চলে যাবে, রাসূলের কথার বাহিরে যাওয়া যাবে না। দুজন ফিরে গেল, তবে আলহামদুলিল্লাহ পরে তারা আবার প্রতিমধ্যে তারা ফিরে আসতে পারছে, সেটা ভিন্ন ঘটনা, কিন্তু চলে গেছে রাসূলের কথা শুনে। আল্লাহ এবং রাসূল যা বলে তা গ্রহণ করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। আমরা নামাজটা ধরেছি আলহামদুলিল্লাহ, একামতে দ্বীনের কথা আমরা কিছু লোক বলছি, অল্প কিছু লোক। সব ইমাম যদি নামাজের কথার মতো দিন কায়েমের কথা বলতো, সকল বক্তা যদি নামাজের ওয়াজের মতো দিন কায়েমের ওয়াজ করত, সকল পীর সাহেব যদি নামাজ রোজার ওয়াজের মতো দিন কায়েমের ওয়াজ করত, অনেক বছর আগে বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয়ে যেত। আমরা তো 92% মুসলমান, দিন কেন কায়েম হবে না? দেশটাই তো আমাদের। ওরা সবাই মিলে মাত্র 8%। কয় পার্সেন্ট? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে, মগ, চাকমা, মোরং, সাঁওতাল, টিপরা যত আছে সবাই মিলে 8%, আমরা 92%। এখন আমরা যদি কোরআনের কথা বলি, কোরআনকে সংবিধান বানাতে চাই, ডক্টর কামালের সংবিধানকে ছুঁড়ে ফেলে আল্লাহ কোরআনকে সংসদে ঢুকাতে চাই, 8% বাধা দিয়া তো কুলাইতে পারবে না। কিন্তু আমাদের মাঝে সকল মুসলমান কি কোরআনকে সংবিধান বানাতে রাজি? বরং টেলিভিশন সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আরে মুসলমান, তুমি শরিয়া আইনে বিশ্বাস করো না, অথচ তুমি মুসলিম। আরেক বেডি গত পরশুদিন বলতেছে পুরুষরা 4 বিয়া করবে, এই সমাজ আমরা চাই না। আমাদের বোনেরা কি 4 বিয়ের অনুমতি দিয়েছে? আল্লাহ অনুমতি দিয়েছে, তুমি কথা বলার কে? ইসলাম পুরুষকে 4 বিয়ার অধিকার দিয়ে নারীদেরকে ছোট করেনি। কারণ যেই পুরুষটা 4 বিয়ে করবে তার ঘরেও মা আছে, তার মাও নারী, তার মেয়েও নারী, তার স্ত্রীও নারী। বরং ইসলাম আমাদেরকে 4 বিয়ের অনুমতি দিয়েছে এই কারণে যখন প্রয়োজন হয় তখন করবে, কিন্তু এজমালি যা মনে চায় এভাবে নাকি শর্ত সাপেক্ষে। যেই আয়াতের মাঝে আল্লাহ তাআলা 4 বিয়ের কথা বলছে সেই আয়াতে তো শর্তটা দিছে। একই আয়াতে فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدا। আল্লাহর ইসলাম কত সুন্দর, না বুঝে কথা কয় যে আল্লাহ 4 বিয়ের অনুমতি দিছে, এমন সমাজ আমরা চাই না। তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান কেন নাও? কোরআনের বিরুদ্ধে কথা বললে তো ঈমান থাকে না। আল্লাহ বলছে পুরুষেরা তোমরা 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো। আচ্ছা, আল্লাহ কওয়ার কারণে আমরা কি সবাই করে বয়ে রয়েছি? আর আল্লাহ কি কইছে করণ লাগবো? এটা কি ইসলাম কি বাধ্য করছে না অনুমতি দিছে? এরপর আল্লাহ তাআলা বলছে তবে যদি তোমরা একাধিক বিয়ে করো আর তাদের মাঝে সমতা বিধান করতে না পারো তাহলে একাধিক বিয়ে করবে না, ফাওয়াহিদা, তুমি শুধু একটাই করো। আমার প্রিয় ভাইয়েরা, যেই সমাজে 4 বিয়ের কথা এসেছিল ইসলামের একবারে প্রথম যুগে, ওই সমাজে যুদ্ধ ছিল। মক্কার মানুষ কথায় কথায় আরবের মানুষ যুদ্ধ করত। যুদ্ধের মাঠে পুরুষ মরে বেশি না নারী? যুদ্ধের মাঠে কি মহিলারা যায়? তো যুদ্ধের মাঠে যে পুরুষ মারা যায়, ওই পুরুষদের কি ঘরে বউ নাই? এখন তাদের বিধবা বউয়ের কি হবে? আর পৃথিবীতে এমন যুদ্ধ তো হয়েছে যে যুদ্ধে 500 লোক, 300 লোক, 1000 লোক মরে গেছে, ওদের ঘরে তো বউ আছে। এখন যদি বিধবা গুলো বিয়ে না হয় তাহলে কি হবে? তারা তো জেনাবে বিচার করবে, তারা তো অসহায় হয়ে যাবে। আজকের বাংলাদেশের দিকে তাকান, আমাদের বাংলাদেশের যে সমীক্ষা, সে সমীক্ষা হলো 16 কোটির উপরে মানুষ, সরকারি হিসাব, বাস্তবে আরো বেশি। এই 16 কোটি মানুষের মাঝে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 30 লাখের বেশি, 33 লাখের মতো বা আরো বেশি। এখন যদি পুরুষরা একটা বিয়ে করবে, এর বাহিরে করার সুযোগ ইসলাম দেয় নাই, তাহলে 33 লাখের বিয়ে হবে কেমনে? আরেকটি হাদিস শুনুন, সেটা হচ্ছে কিয়ামত যত আগাবে নারীদের সংখ্যা তত বাড়বে। এখন যদি পুরুষের একাধিক বিয়ে করার সুযোগ না পায়, ওই নারীদের কি হবে? ইসলামের জন্য এটাকে অনুমতি দিছে মাত্র, নাকি ইসলাম বলছে বিয়ে বেশি করলে সওয়াব বেশি?
আর আমরা যারা পুরুষ আছি, আমরা কি স্যার বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছি? আমরাও তো ভাবি যে আরে বাবা একটা লই এ তো বাংলাদেশে কুলান যায় না। কথা কি বেঠিক কইছি? আরে একটা ঠেলাও তো অনেকে ঠান্ডা পানি খাইতেছে। কেটা জানি একটা গান লিখছে, যদিও গানটার সাথে আমি একমত না, কিন্তু লিখছে যে আমি আগে ছিলাম জীবিত, এখন আমি বিবাহিত। তাহলে আগে কি ছিল, এখন কে? এখন এ বলে বিবাহের মানে আর বাইশ চাই না, এ মরেই গেছে। এই জন্য জীবনের বিপরীতে বিবাহরে আনছে। হে আগে জীবিত ছিল, এখন সে বিবাহিত। একটা কইরা যদি এ কথা কয়, দুইটা করলে খবর কি, তিনটা করলে আরো কি খবর, চারটা করলে তো এলাকাতে থাকা দায়। এজন্য কোরআনের এই আইনগুলো তো নতুন না, এটা তো 1400 বছর আগে। যে মহিলা কয়দিন আগে কথা বললো, ওই মহিলা কি বাংলাদেশে দেখে না এখানে আমরা কি স্যার বিয়ে করে বসে আছি? তো সে কোরআনের বিরুদ্ধে কেন কথা বলবে? এটা বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে। যারাই একটু কোরআনের বিরুদ্ধে কথা বলে তারাই নিজের ভিআইপি মনে করে। সে মনে করে সে সুশীল। আসলে কি সুশীল না কুশীল? আর সু থেকে পরে হাইফেন দিয়া শীল হইলে অসুবিধা নাই। শীল মানে হলো নাফিত, আর সু মানে ভালো নাফিত। পাবলিকের বগল কাছাইবো, আমাদের কি করার আছে? আমার প্রিয় ভাই, বলছিলাম ইসলাম যেগুলো দিল আমরা কিছু নিলাম আর কিছু ছাড়লাম, এসব চলবে না। আপনি তখনই মোমেন যখন ওই নাকে রশি ঢুকানো উঠবেন। ওরকম ভাববেন যে ইসলামে বলছে যাহা আমি তা মানবো তাহা। এখন নামাজ কায়েম যেমন ফরজ, দিন কায়েমের চেষ্টা করাও ফরজ। আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটি সম্ভাবনা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশটা ইসলামওয়ালাদের হাতে আল্লাহ তুলে দিছে। সুবহানাল্লাহ পড়েন। কেমনে তুলে দিছে? এখন আমরা আলেম ওলামারা যদি টিওনু অফিসে যাই, টিওনু আমাদেরকে সালাম দেয়, দিয়া কয় হুজুর বইয়েন। ওসিও দেখলে কয়, পুলিশ দেখলো আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আগে পুলিশ দেখলে আমরা ডরাইতাম, ভাবতাম যে আল্লাহ জানে কেন আইছে। কিন্তু বলুন তো এখন কি পুলিশ দেখলে আমরা ডরাই? তাহলে পরিবেশটা অনুকূল না? গতকালকে খতমে নবুয়ত একটা সম্মেলন হয়েছে ঢাকায়। আপনারা সচেতন মানুষ, আপনারা জানবেন কয়েক লাখ লোক হয়েছে না? একটা প্রশ্ন করি, জবাব দিয়েন। আসা যাওয়ার পথে অ্যারেস্ট হয়েছে কয়জন? এর আগে আরেকটা ইসলামী দলের এই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মিটিং হয়েছে না? আচ্ছা, আসা যাওয়ার পথে সেখানে অ্যারেস্ট হয়েছে কয়জন? তাহলে ইসলামের পক্ষে এখন দেশটা, এখন আমাদের পক্ষে। আলহামদুলিল্লাহ, আমরা এখন বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলি, আমরা চলি। পুলিশ দেখলে ভাবি না আমাকে অ্যারেস্ট করবে। জুলাই বিপ্লবের পর আল্লাহ ইসলাম ওনাদের হাতে বাংলাদেশ তুলে দিয়েছে। এই জন্য ডক্টর ইউনূসকে আমরা মুখ ফুলে বলি, বুক ফুলে বলি আপনাকে আমরা ক্ষমতা বসাইছি। ইউনূস সাহেব অস্বীকার করার কোন সুযোগ নেই, কারণ উনি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হলেন, জুলাই বিপ্লবে উনার ফোলা মাইয়া কোনো ভূমিকা রাখছে? উনি নিজে রাস্তায় ছিল, আমরা ছিলাম, আমরা ছিলাম, আমাদের সন্তানরা ছিল, আমাদের ভাই বোনেরা ছিল, আমাদের আত্মীয়রা ছিল। আমরা বিপ্লব করে উনাকে ডেকে এনে চেয়ারে বসাইছি। এই জন্য আমরা বলি আমরা আপনাকে ক্ষমতায় বসাইছি। দেশটা আল্লাহ ডানপন্থীদের হাতে তুলে দিছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, যে বাম আছে রাম আছে সব এখন পালাইছে, কিছু আছে জেলখানায়, কিছু উন্দুরের গর্তে ঢুকছে। আর তাদেরকে যারা সাহায্য করেছে তারা দিল্লিতে চলে গেছে। এখন আমরা ইসলামওয়ালারা আর ডানপন্থীরাই বাংলাদেশে আছি। কোরআনের পক্ষে বাংলাদেশ, মাথা উঁচু করে একটু ধাক্কা মারো, কোরআন এবার সংসদে চলে যাবে। সুযোগ এসেছে, দিন কায়েমের কাজে লাগাও সুযোগ মুসলমান। দিন যদি কায়েম হয়ে যায় তখন যেগুলো বর্জনীয় বর্জন করা সহজ, যেমন পর্দা লঙ্ঘন করো না, পর্দা করো, বেপর্দা নারীর দিকে তাকাইও না, এটা বর্জনীয়। কিন্তু আমরা পুরুষেরা চাইলেও কি 100% পর্দা করতে পারি? রাস্তায় বের হলেও তো কত বেপর্দা নারী। এবং আকাশ সংস্কৃতির কারণে এই মোবাইলের ভিতরে আপনি সাইদি সাহেবের ওয়াজ শুনতেছেন, এর মাঝে দেখবেন যে এক বেরিয়ে এসে লাভ দিব, একবার এসে ঢুকে যায় না, যে আপনি ওয়াজের মাঝে এসে অ্যাডভার্টাইজ দিতেছে।
আর ওই বেডি তো একবার এসে বোরকা পরে আইছে, ঠিক না? পর্দা করা কত কঠিন। আপনি ভালো কিছু চাইবেন, এর মাঝে খারাপ কিছু ওরা ঢুকাইয়া দেয়। আরে ভাই 100 টাকা দিয়ে একটা আয়না কিনবেন, যে আয়না দেখে একটু চেহারা দেখে চুল টুল আঁচড়াবেন, দেখবেন যে বাড়িতে এসে আয়না উল্টাইয়া দেখবেন যে বেডি ফ্রি। কি আয়নার পিছনে আরেকজন আসেনি? তা আপনি কি বেডি কিনতে বাজারে গেছিলেন? তো এই জায়গায় কি একটা শাপলা ফুল দিতে পারতো না? বাইতুল মুকাররমে ছবি দিতে পারতো না? কিন্তু ওরা নায়িকার ছবি দিয়ে দিছে। দেখেন দেশটা কোথায় গেছে। দিন যদি কায়েম হয়ে যায়, সকল অপসংস্কৃতি, সিনেমা, নাটক আমরা অল্প দিনের ব্যবধানে বন্ধ করে দেব। আমরা মেয়েদেরকে ধরে ধরে বোরকা পরাই দেব তা না, কিন্তু আমরা বোরকা পরার পরিবেশ তৈরি করব। আমরা মোটিভেশন দেব, মোটিভেশন দেব। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ফলাফানের যে নির্বাচন হলো, সেখানে একটা মেয়ে জুমা, সে প্রার্থী ছিল, পাশ করছে। সে কিন্তু হেজাব পরতো না, বোরকা পরতো না, কিন্তু নির্বাচিত হওয়ার কিছুদিনের ব্যবধানে টেলিভিশন টকশোতে সে হেজাব পরে গেছে। তাকে প্রশ্ন করেছে সাংবাদিক, মহিলা সাংবাদিক, আপনারা কি ওরা ধৈরা কি বাধ্য করছে? সে বলছে অসম্ভব, আমি নিজ থেকে এটা করেছি। আপনি হেজাব পরবেন না, এটা যেমন আপনার অধিকার। আপনারে কেউ প্রশ্ন করে না তুমি কেন হেজাব পরো না, আমি হেজাব পরবো, এটা আমার অধিকার, আমারও প্রশ্ন করা যাবে না। এটা কি বাস্তব নয়? যদি ইউনিভার্সিটিতে একটা মেয়ে চুল খুলে যায়, কোন টিচার কি প্রশ্ন করে এই মেয়ে তুমি হেজাব পরো না কেন? তাহলে যে মেয়ে বোরকা পরে যায় তাকে কেন প্রশ্ন করবে তুমি বোরকা পরো কেন? কেন এটা হবে? বাংলা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। মাটির সাথে গোলাপ ফুল লেগে আছে, ওই মাটির মাঝে গোলাপ ফুলের গন্ধ চলে গেছে। কবি শেখ সাদি ওই মাটিকে বলছেন, মাটি কোত্থেকে আসলো সুবাস? মাটি তখন বলল গোলাপ ফুল থেকে এসেছে, সে আমার সঙ্গী ছিল তো। সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। দিন যদি কায়েম হয়ে যায়, সুদ থাকবে না। আমরা ইসলামী অর্থনীতি চালু করে দেব। বাংলাদেশ সরকার ব্যবসার জন্য বিনা সুদে মুনাফা সামান্য লাভে তখন ঋণ দেবে, সুদ আর খাওয়া লাগবে না। ইসলামে মুনাফার সিস্টেম আছে, ব্যবসার সিস্টেম আছে, লভ্যাংশ দেওয়া হবে। যে মাদক আজকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে, ওই মাদক বাংলাদেশে বন্ধ করা যাচ্ছে না। আমরা তো বলি ইসলামকে ক্ষমতায় নেও, মাদক বন্ধ করতে 6 মাসও লাগবে না। দিস ইজ ভেরি ইজি ম্যাটার। দারিদ্রতা আমরা 6 মাসে 6 বছরে দূর করে ফেলবে এটা আমরা বলবো না। দারিদ্রতা দূর হবে, জাকাত চালু হয়ে যাবে। ধনীর সম্পদ থেকে জাকাত নেব, আমরা গরিবের মাঝে বন্টন করব। আস্তে আস্তে গরিব কমবে, এই গরিবরাই নিজেরা জাকাত দিতে শুরু করবে। হযরত ওমরের যুগে আমরা শুনেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার লোক ছিল না। কিন্তু মাদকের ব্যাপারে আমরা এত বছর নেব না, 6 মাস দাও সুযোগ। আন্তরিকতার অভাবে এই দেশে মাদক বন্ধ হয়নি। গত 54 বছরের সরকার মাদক বন্ধের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা একটা অফিস বানাইছে, ওই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কোনটা চান? আওয়াজ করেন। নিয়ন্ত্রণ না নির্মূল? তো 54 বছরে নির্মূলের অফিস কয়টা আছে? এই জন্যই তো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা চেয়ারে বসে নিজে বিড়ি টানে, নিয়ন্ত্রণ করে খাইতেছে। হোটেল শেরাটনে মদের বার আছে কিনা? অনুমতি দিয়েছে সরকার। হোটেল রেডিসনে আছে কিনা? অনুমতি দিয়েছে সরকার। তারা মদের নিয়ন্ত্রণ করে, মদ বন্ধ করে না। গরিবের ছেলে মদ পান করলে তাকে পিটায়, তাকে পুলিশে দেয়, তাকে জেলে দেয়। আর ধনীর ছেলে শেরাটনে গিয়ে মদ খেয়ে মেয়ে নিচে নিয়ে নাচবে, তাকে ধরতে যাবে না, সেটা অনুমতি দেয়। এক দেশে দুরকম আইন দিয়ে মদ বন্ধ হবে না। ইসলাম আসলে আল্লাহর চোখে সমান হবে, পিঠের চামড়া থাকবে না, 80 বেত লাগানো হবে। 6 মাসে কিভাবে মাদক বন্ধ হবে? সহজ, আমি বলছি সেটা কিভাবে। ইজি ম্যাটার। আল্লাহ শুকরিয়া, যত মাদক বাংলাদেশে আছে শতকরা 99
98-97% বিদেশ থেকে আসে। ফেন্সিডিল বাংলাদেশে বানায়, ইন্ডিয়া থেকে আসে। হেরোইন বাংলাদেশে বানানো হয় না, বিদেশ থেকে আসে, হয়তো বিমানে না হয় পানিতে, জাহাজে করে। আর যে ইয়াবা বাংলাদেশে বানানো হয়, এটা মায়ানমার থেকে, চায়না থেকে আসে। তো আমাদের দেশে যেহেতু আলহামদুলিল্লাহ মাদকের কোনো ফ্যাক্টরি নেই, তো আমরা বর্ডার ক্লোজ করে ফেলবো। ইসলাম ক্ষমতায় গেলে বর্ডারকে, বিজিবিকে বলা হবে বর্ডার ক্লোজ করে ব্যাপারে, একটা মদের বোতল ঢুকবে না বাংলাদেশ, ইয়াবার ঢুকতে পারবে না। নেভিকে বলা হবে জাহাজ দিয়ে মাদক আসবে না, এয়ারফোর্সকে বলা হবে আকাশ দিয়ে মাদক আসবে না। তো মদ খাবে কেমনে? মদ তো ঢুকতেই পারবে না। যদি সরকার চায় 6 মাসে তা নির্মূল করতে পারবে। এরপরেও ফাঁক ফোকর দিয়ে যদি আসে, যে খায় হেরে আসি বেদ্যুম আমরা। ঠেলার নাম মায়ের উপর তারের মতো সোজা হয়ে যাবে। আপনারা বলুন তো, মদ কি ক্ষুদায় খায়? যে হুজুর কিতা করতাম, বেশি ক্ষুদা লাগছে যেন মদ খাইছি। তাহলে মদ যারা খায় ফাও খায়। আমার যে দেখি যে বিড়ি খায়, আমার বড় আফসোস লাগে, আরে এই লোকটা ফাও 10টা টাকা নষ্ট করতেছে। কত বড় ব্যাককল, দুধ বেচা বিড়ি খায়। এমন লোক গ্রামে আছে, সকালবেলা 1 কেজি দুধ বাজারে নেয়, হে বেচা পরে 15 টাকা দিয়ে বিড়ি কিনে, আবুল বিড়ি কিনা তারপরে টানতে টানতে বাড়িতে। তা আমি আশ্চর্য হই মাঝে মাঝে, কোন রিক্সাওয়ালা যখন দেখি বিড়ি টানতেছে, তা আমি সুযোগ পাইলে হেরে বলি, কিরে ভাই কি কষ্ট করে কামাইলা, কিন্তু হাওয়ায় মিলাইলা, ঘটনা কি? খুব লজ্জা পায়। প্রিয় ভাইয়ার, আপনারা যে বিড়ি খাচ্ছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, এগুলো কেউ ক্ষুধায় খায় না, এগুলো খায় শুধুমাত্র সঙ্গ দোষে নষ্ট হয়েছে। এগুলো অপ্রয়োজনীয় কাজ। আমরা মাদক বন্ধ করে দেব। যেই করে একটা মাদক সেবী থাকে, মা বাবা জানে কষ্ট কাকে বলে, পুরা পরিবারকে জাহান্নাম বানিয়ে দেয়। আপনারা কি মাদকের পক্ষে কেউ আছেন? সুদের পক্ষে আছেন? ঘুষের পক্ষে আছেন? চুরির পক্ষে আছেন? তাহলে ইসলাম এস্টাবলিশ করুন। সুযোগ তো এবার এসেছে, কোরআনের পক্ষে রায় দেন, কোরআন সংসদে চলে যাবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি।